গিয়েছিলাম ভাটরা বিল, বাড়ি থেকে ভাটরা বিল যেতে যেতে চার্জ শেষ হয়ে গেছে। এখন ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছি মঙ্গলবাড়ি হয়ে। গ্রুপে বলেছি দেখা যাক কে আসে আমাকে নিতে আজকে। ও অনেক দূর থেকে ঠেলতে ঠেলতে নিয়ে আসছে, চার্জ পুরো শেষ। গ্রুপে বলেছি, গ্রুপে প্রায় আমাদের 11 জন মেম্বার আছে। গ্রুপে শুধু জাস্ট বললাম আমি যে চার্জ শেষ হয়ে গেছে, মঙ্গলবাড়িতে আছি, কে কোথায় আছো অবশ্যই জানাও। বড়াই জায়গা এটা একটু, বাপরে পুরো চার্জ শেষ হয়ে গেছে, চলতে পারছি না। দেখা যাক কে আসে আজকে আমাকে নিতে এই অবস্থায়। কিন্তু আমাদের গ্রুপের ছেলেগুলো অনেক স্ট্রং, আশা করি আসবে। কে আসবে এখনো বলেনি, কিন্তু অবশ্যই আসবে, এটা আমার আশা। রেল গেট পড়ে গেছিল, ওখানে উঠতে পারছিলাম না, খুব অসুবিধা হচ্ছিল। অনেক ভারী, চালাতে গিয়ে মনে হচ্ছে না এরকম, প্রচন্ড ভারী। এই জায়গাটা প্রচুর উঁচা। পেট্রোল পাম্পের সামনে আছে এখন, ইন্ডিয়ান অয়েল, মঙ্গলবাড়ি ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের সামনে। এই যে আমাকে এখন নিতে এসছে হাসিব। আমি জানতাম যে কেউ না কেউ আসবে অবশ্যই। দড়ি দিয়ে বাঁধবি না কি করবি? ফেলতে পারবি কি? ফেলতে পেরে নিবো, কিন্তু দড়ি দিয়ে বাঁধাই ভালো হবে, লং রাস্তা অনেক। ডবল কর ওটাকে, ভালো করে বাঁধ। টোটোতে এখন দড়ি বাঁধা কমপ্লিট, এখন আমাকে নিয়ে টানতে হবে। শক্ত আছে কিনা? আস্তে আস্তে টান, হ্যাঁ। আমাকে এখন বেঁধে নিয়ে যাচ্ছে, আমার আজকে হালাত খারাপ হয়ে গেল বাপরে। বাড়ি থেকে প্রায় 20 কিলোমিটার গেছি, তাতে চার্জ শেষ হয়ে গেছে। এত কম চার্জ দিলে ভাড়াও মারতে পারছি না, কিছুই করতে পারছি না, প্রচুর সমস্যা। এই অবস্থায় গাড়ি নিয়ে যাবে ছেলেটা, ভাড়াও মারতো আমার জন্যে, খাটাখাটি করছে এত। চৌরঙ্গি মোড় পার করছি, তাতেই তো আমার মাথা খারাপ হয়ে গেল। এইভাবে টান দিচ্ছে, প্রচুর ঝাঁকুনি মারছে। রশি দিয়ে গাড়ি টানলে কি হয়, মানে ঝাঁকুনি মারে, প্রচুর ঝাঁকুনি মারে। আর এমনি যদি পায়ে দিয়ে ঠেলা যায় তো ভালো লাগে, কিন্তু এই জ্যাম্পে মানে পা দিয়ে ঠেলানো ভালো হবে না মনে হচ্ছে আমার আমার মনে গেল। তারপরে সেই জন্য আমি, রশি ছিল আমার কাছে, রশি দিয়ে বেঁধে দিলাম, তখন যেতে হবে। প্রায় এখান থেকে মঙ্গলবাড়ি থেকে প্রায় আমার বাড়ি কত কিলোমিটার হবে? 15 কিলোমিটার। 15 কিলোমিটার আমাকে এইভাবে ঝাঁকুনি খেতে 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 যেতে হবে। কি অবস্থা ভাই। ফাইনালি মঙ্গলবাড়ি ব্রিজে উঠলাম। ওঠার সময় অনেক অসুবিধা হয়েছিল। অসুবিধা হওয়ার কারণ যে এমনিতে টোটো ভারী, আর আমার এই ভারী টোটোকে কিছুই তো চলছে না, টানতে অনেক অসুবিধা হচ্ছে। এরকম গাড়ি টানানো একটু অসুবিধাই হয়, যারা যেই গাড়িটা টানে না ওর অসুবিধা হয়, ঝোঁক মেরে মেরে টানছে, শক্তিও প্রচুর লাগে। যে গাড়িটা টানে ওই গাড়িটার মোটর পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু আমি ভাবলাম যে 10 কিলোমিটার যাওয়ার পরে একবার রেস্ট করব, 10 কিলোমিটার বা 5 কিলোমিটার যাওয়ার পরে কিছুক্ষণ দাঁড়াবো গাড়িটাকে নিয়ে। আসে সামনে দাঁড়া, কিছু খাবো, ঠান্ডা খাবো, দাঁড়া। কোথায় খাবি? চল তাহলে। ফাইনালি এখন আসলাম বিশ্বনাথ মোড়ে, ঢুকছি, মাধবনগরে আছি, অনেকটা এগিয়ে এসেছি। ওকে বললাম গাড়িটা একটু রেস্ট দেয়, বললো না চলে যাবে, স্ট্রং গাড়ি আছে, ব্যাটারিও ওকে আছে। তো চলো গোপালপুরে সোজা দেখা হচ্ছে। অনেক কষ্ট করে এখন গোপালপুরে, কষ্ট হচ্ছে বুঝতে পারছি যে গাড়িটা টানছে।
মানে প্রচুর চাপ পড়ছে। এখানে একটু দাঁড়ালাম কিছু খাওয়ার জন্য, আর গাড়িটাও একটু রেস্ট হয়ে যাবে, সেই জন্য এখানে দাঁড়ালাম। দেখা যাক কি নিয়ে আসে। তো ভাই লস্যি নিয়ে আসলো, তো লস্যিটা এখন খাই, আর একটু তো গাড়িটাও রেস্ট হয়ে যাবে, অনেক দূর থেকে আসলাম। গোপালপুর থেকে ঠান্ডা মান্ডা খেয়ে আবার শুরু করলাম টানাটানি শুরু করলাম। মানে আমাকে আবার টানতে শুরু করেছে, একটু রেস্ট হয়ে গেছে ওখানে, 5-7 মিনিট দাঁড়িয়ে গল্প টল্প করলাম। ফাইনালি গ্রামে পৌঁছালাম, প্রায় 15 থেকে 16 কিলোমিটার রাস্তা পার করে। যখন চার্জ শেষ হয়ে গেছিলো ভয় পেয়েছিলাম মোটামুটি করে, হালকা করে, কারণ অত দূরে আমার চার্জ শেষ হয়ে গেছিলো, ভয় পেয়েছিলাম। কিন্তু এক সময় ভয়টা কেটে গিয়েছিল, কারণ যে আমি যেই গ্রুপে থাকি খুব স্ট্রং, এমনকি খুব দক্ষতার ভিতরে কাজ করে সবাই, যে যেখানে থাকুক না কেন উদ্ধার করবে, উদ্ধার করে করে নিয়েছে। ব্যাস, অসংখ্য ধন্যবাদ জানাই আমার টোটোর গ্রুপে 11 জন মেম্বার আছে, সবাই অনেক ভালো ওরা, তার ভিতরে আমি। বাপরে, ফাইনালি বাড়ি পৌঁছালাম, আমার গ্যারেজটা কত খালি হয়ে আছে। এই সেই আজকের হিরো, যে আমাকে আজকে নিয়ে আসলো অনেক দূর থেকে, প্রায় 15 থেকে 16 কিলোমিটার দূর থেকে। আমাদের যেগুলো গ্রুপে সদস্য আছে সবাই খুব স্ট্রং, যে যেখানে থাকুক না কেন তাকে উদ্ধার করাই আমাদের বা এদের কাজ। 11 জন মেম্বারের কারোর হয়তো অসুবিধা থাকলে, দূরে থাকলে বলবে যে হ্যাঁ আমরা দূরে আছি। তো ফাইনালি বাড়ি চলে আসলাম, এটা হচ্ছে আমার বাড়ি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো, সঙ্গে থাকো।